হযরতে ওমরের যুগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেন মদ আর খাওয়া যাবে না, মদ খাওয়া হারাম। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এমন একটা ফরমান জারি করলেন। ওই সময় ওই যুগে একজন যুবক বিকালবেলা আকিজ নামক বাজারে, মদিনার আকিজ নামক বাজারে গিয়ে 2 বোতল মদ কিনেছে। কয় বোতল? কথা বলেন, কথা বলতে হবে, বুঝতেছেন না আমার কথা? 2 বোতল মদ কিনেছে। 1 বোতল মদ জায়গায় বসে খেয়েছে, আরেক বোতল মদ নিয়ে সন্ধ্যার সময় পাহাড়ের ঘেঁষে রাস্তা দিয়ে বাড়ির পথে আসতেছে। এমন সময় একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। তিনি কে? সাইয়্যিদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। হে যুবক, কোথায় থেকে তুমি আসো, কোথায় গিয়েছিলে? এইরকম দেখে ওই মদ খাওয়া যুবকটা বেতাল ছিল, তাল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বেতাল ছিল, এলোমেলো ছিল, তাল হয়ে গেছে। সোজা হয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি মদিনার আকিজ নামক বাজারে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি দুধ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি, আমার ছোট বোনের জন্য দুধ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি এর জন্য ভয়ে মিথ্যা কথা বলেছেন। আসলে তো দুধ না, কি আছে? মদ। কিন্তু তিনি চিন্তা করলেন যার সামনে পড়েছি এর সামনে কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি ভয়ে মিথ্যা কথা বলেছেন। আর সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, দেখি তোমার দুধটা, বোতলটা দাও। এই এতটুকু মুহূর্ত, কয়েক সেকেন্ড মনে করেন, এমন একটা মুহূর্ত, দুধ দেবে আর নেবে, বোতল দেবে আর নেবে। মদের বোতল সাইয়্যিদনা ওমর ফারুককে দেবে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বোতলটা নেবে। এমন একটা মুহূর্তে, এমন একটা সিচুয়েশনে ওই যুবক খাঁটিভাবে তওবা করেছে, খাঁটিভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ, সত্য বললেও হয়তো বা বাঁচতাম, কিন্তু মিথ্যা কথা বলেছি। আসলে তো বোতলে আছে মদ, আমি তো 1 বোতল খেয়ে আসছি। যদি আমি সত্য কথা বলতাম, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হয়তো বা আমাকে রক্ষা করত। কিন্তু এই জায়গায় রাত হয়ে গেছে, এই জায়গায় যদি আমার কল্লা কেটেও ফেলে, কেউ দুনিয়ার কোনো মানুষ টের পাবে না। এইভাবে আল্লাহকে ডাক দিয়ে বলে, না আল্লাহ তাআলা, তুমি এই মুহূর্তে সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে বাঁচাও। জীবনে কোনোদিন আমি আর মদ খাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই রকম যখন তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে গেলেন। এই মুহূর্তে বোতলটা হযরতে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। নেওয়ার পর বোতলটা দেখে বলতেছে, না ঠিক আছে, দুধ গরম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। চাদরের ভিতর থেকে বোতলটা বের করে দিয়েছে, মদের বোতল দিয়েছে। দেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতে নিয়ে বলতেছে, না ঠিক আছে, গরম আছে, তাড়াতাড়ি যাও। জোরে বলি আল্লাহু আকবার। মদের বোতল দুধের বোতলে পরিণত করে দিয়েছেন কে? এইবার ওই যুবক আশ্চর্য হয়ে গেলেন। আহা, যে আল্লাহ এত কিছু পারে মুহূর্তের ভিতরে চেঞ্জ করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, অদ্য পৃথিবীর খলিফা, আমি তো আপনার কাছে মিথ্যা কথা বলেছি। আসলে তো আমি 2 বোতল মদ কিনেছিলাম। একটা ওই মদিনার আকিজ নামক বাজারে গিয়ে সেখানেই পান করেছি, আরেকটা বাড়িতে গিয়ে খাবো বলে আরেকটা বোতল নিয়ে যাচ্ছিলাম। আমি তো চাদরের ভিতরে লুকায় নিয়ে যাচ্ছিলাম। যখন আপনার সামনে পড়েছি, আমি তো ভয়ে, আপনাকে দেখে আমার ভয় হতভম্ব হয়ে আমি তো বাঁচার জন্য মিথ্যা কথা বলেছি। কিন্তু মুহূর্তেই মনে হয়ে গেছে সেই আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর কাছে খাঁটি তওবা করেছি। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মদের বোতলটাকে দুধের বোতলে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যই কোনো মানুষ যদি আল্লাহর কাছে সাহায্য চায়, বিপদের সময়, মুসিবতের সময়, কঠিন মুহূর্তে, কঠিন সিচুয়েশনের সময় যদি এইরকম আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ।